বাকি সবাই পরপুরুষ। আসছি আমি, এই বলে তে আবার চলেছে তেলাই। জাঙ্কুকের রাগে মাথাটা ফুলে উঠছে, হাত মুষ্টিবদ্ধ করে নেয় জাঙ্কুক। তে দরজা খুলে বের হবে তার আগে জাঙ্কুক থেকে দরজার সাথে চেপে ধরে। ছাড়ুন জাঙ্কুক ভাইয়া, লাগছে তো। কি বললি আবার বল। আমার লাগছে তো, ছাড়ুন। তার আগে কি বললি সেটা বল ইডিয়েট। আমার স্বামী বিয়ে। কেন? আপনি জানতেন না? ভাই সবার সাথে তো কথা বলতেন, কেউ বলেনি আপনাকে? তে বা জাঙ্কুককে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর বেশিক্ষণ জাঙ্কুকের সামনে থাকলে হয়তো কান্না করে ফেলতো। জাঙ্কুকের মাথায় এবার রাগে আগুন হয়ে গেছে, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। দুপুরে খাবার সময় জাঙ্কুক প্রশ্ন করে বসে, শুনলাম সামনে নাকি তোর বিয়ে? হ্যাঁ রে বাবা, তুই দেশে ফিরবি বলে আর তোকে ফোনে জানাইনি। ভাবলাম এবারে তুই বাড়ি ফিরলে তারপর তোকে জানাবো, কিন্তু তুই জানি কি করে? ও আচ্ছা, কে বলেছে নিশ্চয়ই। জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করে মাথা নাড়ায়। কার সাথে হচ্ছে বিয়ে? তোর ছোট আব্বুর বন্ধুর ছেলে বোগানের সাথে। কি ভালো ছেলে তুই ভাবতে পারবি না জাঙ্কুক। আমাদের বাড়ির সবার সাথে পরিচয় হয়ে গেছে, শুধু তুই বাকি। আচ্ছা বেশ, আজ তো বিকেলে দেখে নিয়ে বের হবেই, তখন একটু কথা বলে নিস। ও বাড়িতেই আসবে, পরিচয় হয়ে নিস তখন। ছোট থেকে আজ অব্দি তের সাথে কোনো ছেলে বন্ধুর সাথে পরিচয় করতে দেয়নি, সেখানে একটা ছেলের সাথে ঘুরতে যাবে শুনে মাথায় রাগ উঠে যায়। মাথা নষ্ট হয়ে যাচ্ছে জাঙ্কুকের। এই 4 বছর বিদেশে থাকলে কি হবে? জাঙ্কুক প্রত্যেকটা সময় তের উপর নজর রেখেছে, সেখানে অন্য কারোর সাথে তে বিয়ে করবে, আবার অন্য কোনো ছেলে তাকে স্পর্শ করবে, এইসব ভেবে জাঙ্কুক তো রাগে ফেটে পড়ছে ভেতর ভেতরে। বাড়িতে আলাপ করার কি দরকার? বাড়িতে আলাপ পরিচয় বেশি ভালো করে হবে না, তার থেকে ভালো আমিও তের সাথে বের হব।